আজ আমি তোমাদের এমন একটি রহস্যের কথা বলবো যা অনেকেই জানেন না। যে মানুষকে তুমি ইগনোর করবে সে নিজেই ছটফট করতে থাকবে। কিন্তু শুধু ইগনোর করা নয়, আমি দেখাবো কিভাবে তাকে নিজের মতো করে কন্ট্রোল করা যায়। তুমি হয়তো ভাবছো আমি এটা জানি, কিন্তু আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কখনো বুঝতে পারোনি। একবার তুমি এই ভিডিও দেখতে শুরু করলে তুমি আর থামতে পারবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ একবার তুমি এই টেকনিকগুলো শিখলে আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি চাই প্রতিটা কথা তুমি মন দিয়ে শোনো। প্রতি সেকেন্ডে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে যা অন্য কেউ তোমাকে শেখায় না। অ্যাক্ট নাম্বার 1, ইগনোরের মনস্তত্ত্ব। প্রথমে তোমাকে বুঝতে হবে মানুষ কেন ইগনোরের পর ছটফট করে। মানুষ মূলত দুই ধরনের ভয় নিয়ে কাজ করে। 1, হারানোর ভয়। 2, কন্ট্রোল হারানোর ভয়। এখানে তুমি হয়তো ভাবছো আমি আগে থেকেই জানতাম, কিন্তু বাস্তবে তুমি কখনো তাদের মানসিক চাপ পর্যবেক্ষণ করোনি। আমি তোমাকে দেখাবো এই ভয়কে কিভাবে কাজে লাগানো যায়। যখন তুমি কাউকে ইগনোর করো তখন তুমি তার অনুভূতিগুলোর উপর অপ্রত্যাশিতভাবে কন্ট্রোল নিতে শুরু করো। সে ভাববে আমার কি হলো, কেন সে আমার প্রতি আগ্রহ হারিয়েছে। এই ছটফট করা হলো তার মানসিক চাপের প্রাকৃতিক প্রতিক্রিয়া। দেখো, প্রতিটা মানুষ যখন এই পরিস্থিতিতে পড়ে তারা নিজেই ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। তুমি যদি এটা বুঝে নাও তুমি সহজেই পুরো নিয়ন্ত্রণে থাকো। এটা ডার্ক সাইকোলজির সবচেয়ে শক্তিশালী টুল। এখন কেবল চুপ করে থাকা মানেই তুমি তার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করছো। তুমি যত শান্ত থাকবে সে তত বেশি ভয় পাবে। তুমি মনে রাখবে চুপ থাকা মানে কখনো দুর্বলতা নয়, এটা মানসিক যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অ্যাক্ট নাম্বার 2, কন্ট্রোলের সঠিক ধাপ। স্টেপ 1, ধীরে ধীরে ইগনোর করা। হঠাৎ সবকিছু বন্ধ না করে ধীরে ধীরে যোগাযোগ কমাও, কথা কমাও, রিয়াকশন কমাও। এটা তাকে ধরে রাখবে কিন্তু তার ছটফট করাকে বাড়াবে। তুমি দেখবে সে নিজেই বারবার চেষ্টা করবে তোমার কাছে ফিরে আসার। প্রতি চেষ্টা তাকে আরো দুর্বল করে তুলবে। স্টেপ 2, তার মনোভাব পর্যবেক্ষণ করা। তুমি শুধু ইগনোর করো না, দেখো সে কিভাবে রিয়্যাক্ট করছে। সে কি বারবার চেষ্টা করছে তোমার মনোযোগ পাওয়ার? এখানেই তুমি সিদ্ধান্ত নেবে কতটা কন্ট্রোল করতে হবে। প্রতি ছোট ছোট সংকেত লক্ষ্য করো। চোখের দৃষ্টি, শব্দ, শরীরের ভাষা সবই তার মানসিক অবস্থা প্রকাশ করে। স্টেপ 3, ছোট পুরস্কার দিয়েও দূরত্ব বজায় রাখা। কখনো কখনো হালকা মনোযোগ বা ছোট পুরস্কার দাও যা তাকে আশা জাগাবে, কিন্তু পুরো নিয়ন্ত্রণ তার হাতে দেবে না। এটা তার মানসিক চাপ বাড়াবে এবং সে আরো বেশি চেষ্টা করবে। তুমি যত বেশি মনোযোগ কমাবে সে তত বেশি নিজের আগ্রহের জন্য ছটফট করবে। এই চক্র শেষ পর্যন্ত পুরো নিয়ন্ত্রণ তোমার হাতে রাখবে। স্টেপ 4, আত্মনিয়ন্ত্রণ দেখানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি কখনো চরম আবেগ দেখাবে না। তুমি শান্ত থাকবে। তুমি ইগনোর করছো কিন্তু তার মনোভাব পুরো সময় ধরে রাখছো। এটাই ডার্ক সাইকোলজির আসল জাদু। তুমি যদি প্রতিটা পরিস্থিতিতে শান্ত থাকতে শেখো মানুষ তার আগ্রহ হারিয়ে ফেলবে আর তুমি তার পুরো কন্ট্রোলে থাকবে। অ্যাক্ট নাম্বার 3,
সতর্কতা এবং সীমা। এখন আমি এক গুরুত্বপূর্ণ কথা বলছি। এই কৌশলটা খুব শক্তিশালী, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে সম্পর্ক ভেঙে যেতে পারে। তুমি কিন্তু কেবল তাদেরকে কন্ট্রোল করছো যারা নিজে নিজে স্থির হতে পারছে না। কোনো নিষ্ঠুরতা বা অত্যাচার এই কৌশলে নেই। মনে রেখো, ডার্ক সাইকোলজি মানে কৌশল, কিন্তু কখনো কারোর জন্য ক্ষতিকর নয়। প্রতিটা পদক্ষেপের আগে নিজেকে মনে করিয়ে দিও, তুমি কেবল তাদের প্রতিক্রিয়া পরিচালনা করছো, তাদের মন নয়। এই সতর্কতা না মেনে চললে তুমি নিজের জন্য সমস্যার জন্ম দিতে পারো। তুমি যদি এই কৌশলগুলো ব্যবহার করতে শেখো, তাহলে মানুষ নিজের আগ্রহের দিক পরিবর্তন করবে। সে ছটফট করবে, কিন্তু তুমি সবসময় কন্ট্রোলে থাকবে। মনে রেখো, শক্তি কখনো রাগে নয়, শক্তি থাকে নিয়ন্ত্রণে। আর তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে অন্যকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে। আর এই স্টেপগুলো যদি তুমি ফলো করো, তাহলে তুমি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এবার তোমার পালা। তুমি কি এই কৌশলগুলো ব্যবহার করবে? একবার তুমি যদি এটা শেখো, তাহলে তুমি আর পুরনো অবস্থায় ফিরতে পারবে না। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা থামা, প্রতিটা মুহূর্ত তোমার হাতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের পরিবারে যুক্ত হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।